আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব শুধুমাত্র যার উপর নির্ভর করে গোটা বিশ্বের সমস্ত জাগতিক বা মহাজাগতিক বস্তু তারা একে অপরের সাথে একটা অদ্ভুত আকর্ষণে পরস্পরের বন্ধনে আবদ্ধ হয়ে অতীত থেকে বর্তমানে, বর্তমান থেকে আগামী ভবিষ্যতের দিকে অদ্ভুত একটা শৃঙ্খলের দ্বারা আবদ্ধভাবে অদ্ভুত একটা নিয়মের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, যার নাম হলো ভালোবাসা বা প্রেম বা আকর্ষণ বা বন্ধন। এটি এমন একটি বন্ধন যার উপরে আমাদের কারো কোনো কন্ট্রোল নেই। এটা একটা অটোমেটিক একটা এফেক্ট, যার জন্যে দুটো বিপরীত ধর্মী গুণ বা বৈশিষ্ট্য বা বিপরীত ধর্মী দুটি শক্তি তারা পরস্পরকে কাছে পাওয়ার যে তীব্র আকর্ষণ বা যে তীব্র ইচ্ছা, সেই ইচ্ছার বশবর্তী হয়ে এই গোটা বিশ্বটাকে একটা সুন্দর সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে যুগ যুগ ব্যাপী পাশাপাশি নিরবিচ্ছিন্নভাবে সম্মুখের দিকে এগিয়ে চলেছে। কোনো সম্পর্কেরই নির্দিষ্ট কোনো শুরুর সময় নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন শুরু হয়েছিল, সেখানে ছিল শুধুই মাত্র একটি এনার্জি, যাকে আমরা বলি পরমাত্মা বা বিশ্ব আত্মা। সেই এনার্জি থেকে আস্তে আস্তে রূপান্তরের মধ্য দিয়ে বস্তুর সৃষ্টি হয় এবং সেই বস্তুর মধ্যে যে প্রবল আকর্ষণ বল তৈরি হয়, যার প্রভাবে আজকের এই সমস্ত মহাজাগতিক যে বস্তু আমরা রাতের আকাশে দেখতে পাই, সেটা আমাদের সৌরমণ্ডলের সূর্য, চন্দ্র বা গ্রহ তারাই হোক, কিংবা আমাদের গ্যালাক্সি বা মিল্কি ওয়ের যে লক্ষ লক্ষ তারাপুঞ্জই হোক, কিংবা সেই সীমানা ছাড়িয়ে আরও যে অজস্র কোটি কোটি নক্ষত্রমণ্ডল, তাদের পরিবার, এবং সেখানে প্রত্যেকেই কিন্তু সুশৃঙ্খলভাবে যার যার বেষ্টনীর মধ্যে পরস্পরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না গিয়ে পারস্পরিক যেন একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একে অপরের সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। আর এরই একটা ক্ষুদ্র রূপ বা প্রকাশ, সেটা আমরা দেখতে পাই আমাদের এই একমাত্র আজ পর্যন্ত বিজ্ঞানের প্রযুক্তির দ্বারা আবিষ্কৃত প্রাণের যে আধার, অর্থাৎ আমাদের এই সৌরমণ্ডলের পৃথিবী, সবুজ গ্রহ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির বিভিন্ন প্রাণী আছে, প্রত্যেকেই তার নির্দিষ্ট সীমানার মধ্যে, গণ্ডির মধ্যে
সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে মিলে মিশে যুগের পর যুগ ধরে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এই পৃথিবীর বুকে প্রাণকে টিকিয়ে রেখেছে। আজকে যদি দুটি আত্মার মধ্যে, দুটি প্রাণীর মধ্যে, একধর্মী প্রাণীর মধ্যে যদি এই আকর্ষণ বা যদি এই ভালোবাসা বা যদি এই স্নেহ, মায়া, মমতা, এই রিপুগুলো না থাকতো, তবে আজকে এই নতুন নতুন সৃষ্টি সুযোগ পাওয়া যেত না বা দেখা যেত না। একটা প্রাণী আরেকটা প্রাণীকে কখন তার ভালো লেগে যাবে, কখন তারা একসাথে একটা জুটি তৈরি করবে এবং সেই জুটি থেকে আগামী দিনের প্রজন্মের জন্ম হবে এবং একের পর এক প্রজন্মের মধ্য দিয়ে এই সভ্যতাটা এগিয়ে যাবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। মানুষের সমাজে জন্ম, বিবাহ ও মৃত্যু এটা কিন্তু বিধাতার দান বলা হয়। মানে এখানে বিধাতা বলতে কিন্তু পরমাত্মাকে বোঝানো হয়েছে, যেই আত্মার ক্ষুদ্র রূপ বা অংশ রয়েছে প্রত্যেকটি প্রাণীর শরীরে। এবং এই আত্মার বন্ধন মানুষের যে স্বামী স্ত্রী, সেটা যে প্রজাতিরই হোক না কেন, যে কালচারেরই হোক না কেন, সেখানে বলা হয় হিন্দু ধর্মে যে এটা 7 জন্মব্যাপী এই বন্ধন অটুট থাকে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে যারা জুটি বাঁধেন তাদের মধ্যে কিন্তু দুটো বিপরীত ধর্মী মনোভাব বা আদর্শ বা চিন্তাভাবনা কিন্তু বিদ্যমান। এমন জুটি খুব কম দেখা যায় মানুষের মধ্যে, যেখানে পুরুষ এবং মহিলা একই রকমের মন মানসিকতা সম্পন্ন, বা তারা দুজনেই অপরূপ সুন্দরী, বা দুজনেই সুন্দর নয়, বা দুজনেই সমান লম্বা, বা দুজনেই সমান স্বাস্থ্যবান। এটা কিন্তু খুব রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বৈপরীত্যটাই দেখা যায়। একটা কালো লোকের সাথে একটা ফর্সা মহিলারই আমরা জুটি বাঁধতে দেখি। আবার পাশাপাশি যে মহিলা তুলনামূলকভাবে কম সুন্দর বা সুন্দরী, তার যে বেটার হাফ, তিনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হন সুন্দর। আজকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুই মেরুর মধ্যে যদি তীব্র আকর্ষণ না থাকতো, তাহলে আজকে পৃথিবীর চারপাশে বা যে কোনো গ্রহ নক্ষত্রের চারপাশে যে চৌম্বকীয় আবেশ বা পরিমণ্ডল, সেটি তৈরি হতো না। আর এটি যদি না হতো, তাহলে বায়ুমণ্ডল তৈরি হতো না। বায়ুমণ্ডল দীর্ঘদিনের জন্য টিকে থাকতো না। আবার এই যে প্রেম বা ভালোবাসার, এর বিভিন্ন রকমের রূপ আছে। যেমন পিতা মাতার স্নেহ তার সন্তানের প্রতি, যে কোনো প্রজাতির মধ্যে বা যে কোনো প্রাণীর মধ্যে, যে কোনো শ্রেণীর প্রাণীর মধ্যে, এই যে অপত্য স্নেহ নিজের সন্তানের প্রতি,
বা অন্য যে কোনো প্রাণীর প্রতি পারস্পরিক এই স্নেহ, এই যে আকর্ষণ, এই ভালোবাসা, সবটাই কিন্তু শুধুমাত্র শারীরিক বন্ধন বা শারীরিক আকর্ষণ নয়, সবটাই কিন্তু নির্ভর করছে মনের যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে। কারণ মন বা আত্মা একটা এনার্জি, আর প্রত্যেকটা এনার্জিরই আমরা জানি তার একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবং এই দুটো তরঙ্গ দৈর্ঘ্য যখন একে অপরের সাথে কোয়েনসাইড করে যায়, মানে পারস্পরিক যে তরঙ্গের সাথে তরঙ্গের যখন সম্পূর্ণভাবে একটা ছন্দের মিল পাওয়া যায়, সেইখানেই কিন্তু বা সেই ক্ষেত্রেই কিন্তু সেই দুটো প্রাণীর মধ্যে একটা আকর্ষণ ক্রিয়া করতে শুরু করে। এই আকর্ষণ শারীরিক হতে পারে, কারণ যদি শরীরে আকর্ষণ না থাকতো তাহলে কিন্তু প্রজন্ম এগিয়ে যেতে পারতো না। আর যদি সবটাই আর্টিফিশিয়াল হতো, যে প্রজন্মকে জন্ম দেওয়ার জন্যে যদি শারীরিক মিলনটার প্রয়োজন হতো, বা এইটা যদি অ্যাজ এ গেম হতো, সেক্ষেত্রে কিন্তু এই মহান যারা আত্মা বা বিশিষ্ট যে মানুষজন যারা ইতিহাসের পাতায় চির অমর হয়ে রয়েছেন, তারা তাদের শৌর্যের জন্য, বীরত্বের জন্য হোক, তারা তাদের জ্ঞানের জন্য হোক, কেউ মহান সাহিত্যিক, কেউ মহান শিল্পী, কেউ মহান গায়ক, তো এই যে মহান যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো যদি আজকে সম্পর্কের মধ্যে শারীরিক যে সম্পর্ক বা প্রজন্ম উৎপাদন করার যে জৈবিক যে প্রয়োজনীয়তা, সেটা যদি আর্টিফিশিয়াল বা কৃত্রিম হতো, তাহলে কিন্তু এই ধরনের প্রডিজি চাইল্ড বা মহামানব কিন্তু পৃথিবীতে তৈরি হতো না। এবং তৈরি হলেও তাদের লালন পালন বা তাদেরকে যে ভালোবাসার ছত্র ছায়ায় বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয় বা যে পরিবেশ তারা পায়, সেটা কিন্তু তারা পেত না যদি না একে অপরের প্রতি প্রবল টান বা আকর্ষণ বা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, এই শব্দগুলো বা এই অনুভূতিগুলো না থাকতো। আজকে আমরা শুধুমাত্র নিজেদের সংসারের মানুষগুলোকেই নয়, তার বাইরেও যারা আছেন, যাদের সাথে আমরা পাশাপাশি দীর্ঘদিন ধরে বসবাস করি, তাদের সাথেও আমাদের যে মানসিক তরঙ্গ, তার একটা ম্যাচিং তৈরি হয়। ফলে আমরা তাদের আপদ বিপদেও কিন্তু পরস্পরের সাহায্যের জন্য পরস্পরের দিকে হাত বাড়িয়ে দিই। তাহলে এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা বা এক ধরনের আকর্ষণ। আজকে আমার গ্যালাক্সি বা আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের মধ্যে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আছে। শুধুমাত্র এরাই কিন্তু পরস্পরকে বেষ্টন করে একটা নির্দিষ্ট সুশৃঙ্খলভাবে মহাকাশের পথে এগিয়ে যাচ্ছে না। পাশাপাশি আমাদের যেমন মিল্কি ওয়ের পাশেই আছে আরেকটি নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি, তার নাম অ্যান্ড্রোমেডা। সেই অ্যান্ড্রোমেডাও কিন্তু যে গতিতে বা যে অভিমুখে এগিয়ে চলেছে, তাতে করে অদূর ভবিষ্যতে
কয়েক আলোকবর্ষ বাদে এই অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জের সাথে আমাদের মিল্কি ওয়ে নক্ষত্রপুঞ্জের একটা মিলন ঘটবে। অর্থাৎ আমরা এই দুটো নক্ষত্রপুঞ্জ খুব কাছাকাছি এসে যাবে এবং পরস্পরের সাথে মিশে গিয়ে একটা নতুন তারামণ্ডল তৈরি করবে, অর্থাৎ একটা নতুন প্রজন্মের জন্ম হবে। এর আগেও বিজ্ঞানীরা এই ধারণায় সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন যে আমাদের যে বর্তমানে যে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ে কিন্তু শুরুতেই এই একই আকারের ছিল না। অতীতেও আরও অনেকবার এর সাথে অন্যান্য তারামণ্ডলের বা নক্ষত্রপুঞ্জের এই একই রকমের মিলন ঘটেছে। তার মানে এই যে মহাজাগতিক বস্তুগুলো, তারা কিন্তু পরস্পরের দিকে আকর্ষণ অনুভব করে। হয়তো তাদেরকে আমরা প্রাণের আধার হিসেবে ভাবতে পারি না, কারণ আমরা কখনোই মনে করি না যে কোনো বস্তুর মধ্যে প্রাণ থাকতে পারে। কিন্তু আজকে প্রাণ যেটা আমাদের মধ্যে আছে বা যেটাকে আমরা আত্মা বলছি, সেটা কিন্তু এনার্জি। তাহলে এই এনার্জিটাই যদি প্রাণের লক্ষণ হয়, প্রাণের বহিঃপ্রকাশ হয়, তাহলে এই একই এনার্জি কিন্তু সমস্ত মহাজাগতিক বস্তুর মধ্যে রয়েছে। আজকে সূর্যের মাধ্যাকর্ষণ বল, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বা সমস্ত গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বল বা তাদের উপগ্রহগুলোর, এরা কিন্তু পরস্পরকে ঘিরে পরিভ্রমণ করে চলেছে একটা নির্দিষ্ট কক্ষপথে। কেউ কিন্তু কারো কাছ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারছে না, ঠিক যেমনটা হয় আমাদের সাংসারিক জীবনে। মাঝে মধ্যে একটা ছোটোখাটো খোটাখুটি, একটা ছোটোখাটো সংঘর্ষ, এই জিনিসগুলো প্যারালালি চলে, কিন্তু তার জন্যে কিন্তু দীর্ঘদিনের যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক, সেইটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়ে যায় না। সেই আদি যুগ থেকেই কিন্তু সূর্যকে ঘিরে যে 8টি গ্রহ, এবং 8টি গ্রহকে ঘিরে একমাত্র বুধ ও শুক্র বাদে বাকি গ্রহগুলোর প্রত্যেকের উপগ্রহরাও তাদেরকে ঘিরে ক্রমাগত পারস্পরিক আকর্ষণের দ্বারা আবদ্ধ থেকে পরস্পরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে সম্পর্কে কিন্তু যুক্ত হয়ে রয়েছে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, আলোকবর্ষের পর আলোকবর্ষ ধরে। আজকে আমরা সবাই জানি যে বৃহস্পতি, যেটি সৌরমণ্ডলের সব থেকে বৃহত্তম গ্রহ, এই বৃহস্পতির সুতীব্র মাধ্যাকর্ষণ বলের জন্য প্রচুর গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস বা উল্কা, সেটা আমাদের পৃথিবীর আবহাওয়া মণ্ডলের মধ্যে প্রবেশ করতে পারে না। বৃহস্পতির আকর্ষণের জন্য সেগুলো বিচ্যুত হয় পৃথিবীর কক্ষপথের থেকে বা দূরে সরে যায়। মানে এখানেও কিন্তু দুটো বস্তু, মানে যাদেরকে আমরা প্রাণ হিসাবে ভাবতে পারি না, কিন্তু যদিও তাদের মধ্যেও সে একই এনার্জি কিন্তু তার ক্রিয়াকলাপ বা কার্যকারিতা চালিয়ে যাচ্ছে। তাহলে এইরকম দুটো আপাত বস্তুও কিন্তু পরস্পরের সাহায্যে এগিয়ে আসছে বা কাজে লাগছে। আমাদের যে প্রাণী জগৎ আছে, বিশেষ করে আমরা যে শ্রেষ্ঠ জীব এই পৃথিবীর, অর্থাৎ মানব জাতি,
আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো একটা শৈল্পিক সত্তা থাকে। কেউ গান পছন্দ করে, আবার সেই গানের মধ্যেও ভ্যারাইটিস রয়েছে। কেউ আধুনিক গান, বা কেউ শ্যামা সঙ্গীত, কেউ রবীন্দ্রসঙ্গীত, তো কেউ নজরুল গীতি, বা কেউ ভাটিয়ালি, বা কেউ উচ্চাঙ্গের যে সঙ্গীত, খেয়াল, টুংরি, টপ্পা, এই রকম কিন্তু তাদের নিজস্ব চয়েস আছে বা ভালো লাগার একটা ব্যাপার রয়েছে। সেই রকম কেউ আছেন যারা ভালো বাজনা বাজাতে পারেন বা ভালো মিউজিকের প্রতি তাদের টান আছে। কারো আবার ভালো যে আঁকা বা অঙ্কন বা ভালো শিল্পী, তাদের যে সৃষ্টি, তার প্রতি আকর্ষণ আছে। তারা নিজেরাও কম বেশি ছবি আঁকতে বা পেইন্টিং করতে পছন্দ করেন বা ভালোবাসেন। তো এই ধরনের বিভিন্ন মুখী কিন্তু শৈল্পিক সত্তা, কেউ আবৃত্তি পছন্দ করেন, কেউ কবিতা লিখতে পছন্দ করেন, কেউ নাটক করতে পছন্দ করেন বা নাটক দেখতে, থিয়েটার দেখতে পছন্দ করেন। তাহলে এই যে শৈল্পিক সত্তার যে বৈচিত্র্য, যেটা কোনো না কোনোভাবে সমস্ত প্রাণীর মধ্যেই, বিশেষ করে মানুষের মধ্যে কিন্তু বিদ্যমান, এবং এটা নির্ভর করছে যে সেই মানুষটির মধ্যে যে প্রাণবিন্দু রয়েছে বা যে এনার্জি রয়েছে তার উপরে। এবং এটা কিছুটা কিন্তু হেরিডিটারিও হয়। অর্থাৎ যদি আমাদের পূর্বপুরুষদের মধ্যে বা আমাদের পিতা মাতার মধ্যে যদি এই গুণাবলীগুলোর অস্তিত্ব থাকে, তাহলে এই গুণাবলীগুলো বংশ পরম্পরায় সন্তান সন্ততির মধ্যেও কিন্তু প্রকাশিত হয় এবং সেটা আগামী প্রজন্মে বিস্তার লাভ করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের এনার্জির সাথে কার অন্তরাত্মার সেই নির্দিষ্ট এনার্জির মিলন ঘটবে বা সেটা দীর্ঘস্থায়ী একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে, সেটা কিন্তু নির্ভর করছে এই দুটো ধর্মী আত্মা বা এনার্জির নিজস্ব যে রূপরেখা বা যে তরঙ্গ, তার পরস্পরের মধ্যে যে মিল, সেই মিলটির উপরে সর্বদাই দেখে থাকি যে আমাদের সেই ধরনের ব্যক্তির সাথে বা ব্যক্তিত্বের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যাদের মধ্যে আমরা আমাদের আত্মার মিল খুঁজে পাই। অর্থাৎ কথাবার্তা, চাল চলন এবং তাদের যে ভালো লাগা, ভালো বাসার যে জিনিসগুলো বা পছন্দগুলো, সেগুলো যদি মিলে যায় বা একই ধরনের হয়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দুটো বিপরীত ব্যক্তির, সেগুলো যদি নিজেদের মধ্যে একটা কোথাও মিল খুঁজে পায়, তাহলে কিন্তু সেখানে ভালো বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠে। প্রত্যেকটি প্রাণী বা প্রত্যেকটি মানুষই সেই মহলেই বিচরণ করে বা সেই ধরনের বন্ধুকেই পছন্দ করে যার সাথে তার আত্মার মিল হয় বা যার সাথে তার মনের মিল হয়, যেখানে একই ধরনের আলোচনা প্রাধান্য পায়, যেখানে নিজের পছন্দ অপছন্দগুলো স্বীকৃতি পায়। এই ধরনেরই কিন্তু মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
বলে এই আলোচনা থেকে এটাই সুস্পষ্ট যে কার সাথে আমার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপন হবে সেটা কিন্তু নির্দিষ্ট।